অফিসে তালা তৃণমূলেরই। চন্দ্রকোনার দিকে নজর রাখবো। ব্লক সভাপতি বদলের পরেই অফিসে তালা। চন্দ্রকোনায় তৃণমূল অফিসে তালা, যে ছবি আপনারা দেখছেন, তালা বন্ধ অবস্থায় তৃণমূল অফিস, আর সেই তালা ভেঙে অফিসে ঢুকলো বিরুদ্ধ গোষ্ঠী। নতুন ব্লক সভাপতিকে নিয়ে অসন্তোষ, যে ছবি আপনারা দেখছেন। তালা বন্ধ অবস্থায় তৃণমূলের অঞ্চল অফিস, এবং সেই অঞ্চল অফিসে তালা ভেঙে অফিসে ঢুকলো বিরুদ্ধ গোষ্ঠী, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। সরাসরি চলে যাব, সুকান্ত রয়েছে আমার সঙ্গে, সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, ঠিক কোন জায়গায় দ্বন্দ্ব? দেখো তমশ্রী, এক কথা বলাই যায় যে কার দখলে থাকবে এই দলীয় কার্যালয়। অর্থাৎ চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 গ্রাম পঞ্চায়েতের যে অঞ্চল কার্যালয়, সেই অঞ্চল কার্যালয়টি অবস্থিত চন্দ্রকোনা ঝাংরা এলাকায়। আর এই ঝাংরা এলাকার অঞ্চল কার্যালয়ের তালা ভেঙে ঢুকছেন কে? অঞ্চল কনভেনার। অঞ্চল কনভেনারের দাবি যে কয়েকদিন আগেই ব্লক সভাপতি পরিবর্তন হয়েছে। অর্থাৎ চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের আগে ছিল প্রসূন ঘোষ, এখন ব্লক সভাপতি হয়েছেন হীরালাল ঘোষ। তারপরেই সমস্যা তৈরি হয়েছে বলে যেটা জানা যাচ্ছে তৃণমূল থেকেই। অপরদিকে এই হীরালাল ঘোষ তিনি অবশ্য বলছেন যে এটা বিরোধীদের চক্রান্ত। বিরোধীরা চক্রান্ত করেছে, কারণ তিনি নতুন ব্লক সভাপতি হয়েছেন, তার ফলেই তার আসনকে কলুষিত করার জন্য এই চক্রান্ত বিরোধীদের। বিরোধীরা অবশ্য পরিষ্কার উড়িয়ে দিয়েছেন যে এটা দলীয় কন্দল, অর্থাৎ গোষ্ঠী কন্দল বলে বিরোধীদের দাবি। এখন চন্দ্রকোনার এই যে বান্দিপুর 1 অঞ্চল তৃণমূলের কার্যালয়, সেই কার্যালয় কার দখলে থাকবে সেটাই দেখার। বেশ, দুই পক্ষের নতুন সভাপতি নির্বাচিত নিয়েছে হীরালাল ঘোষ আছে। তারপর হঠাৎ আমরা একদিন দেখি এসে পার্টি অফিসের চাকরি, কিন্তু আমরা কে দিয়েছে সেটা কিন্তু বলতে পারবো। আমরা আজকে সবাই মিলে এসেছিলাম, পার্টি অফিসে কিছু আমাদের আলোচনা ছিল, সেটা কিন্তু করতে না পারার ফলে আমরা পার্টি অফিসে দুটো তালা দেখে সেই তালা দুটো। তো কেউ যদি খবর করার জন্য 2-4টা মাতাল নিয়েছে, এবং আমার মনে হয়েছে কেউ রেকগনাইজ কোনো আমাদের ওয়ার্কারও নয় দলে, আমার মনে হয় এটা বিরোধীদের মদত আছে। যেহেতু আমি সদ্য দায়িত্ব পেয়েছি, সেটাকে কলুষিত করা যে এই তো হীরালাল দায়িত্ব পেয়ে দলের মধ্যে উপদল, আমাদের দলের মধ্যে উপদল নেই, দলের মধ্যে গোষ্ঠীকদল নেই। আমি সবাইকে নিয়ে একসাথে চলবো, এবং এটাই দলের সামনে যেহেতু একটা বড় লড়াই, পার্লামেন্ট ইলেকশন রয়েছে, সবাইকে জোটবদ্ধভাবেই আমি লড়াইয়ের নেতৃত্ব দিতে সেই মতো করেই প্রস্তুতি নিয়েছি এবং সেই মতো করেই আগাচ্ছি।